আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরে। বর্ষা শুরু হতেই ডেঙ্গির বলি হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রী। জ্বর নিয়ে ওই পড়ুয়াকে ভর্তি করা হয় দক্ষিণ দমদম পুর হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় তপসিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। শনিবার সকালে তপসিয়ার নার্সিংহোমে মৃত্যু হয় ওই পড়ুয়ার। ডেথ সার্টিফিকেট অনুযায়ী মৃত্যুর কারণ ডেঙ্গি। এই কারণে ভেঙে পড়েছেন পড়ুয়ার পরিবার। ডাক্তারের সাথে কথা বলে মৃতের মা জানতে পারে ডেঙ্গু ছাড়াও অন্য সিম্পটমও দেখা গিয়েছিল পড়ুয়ার। ডাক্তার জানে, ডাক্তার আমাকে বললো ডেঙ্গু শুধু নয়, ওর আরো কিছু সিমটম আছে যেটা অন্য হতে পারে। আমি দেখবো, চেষ্টা করে যদি অরবিন্দ কুমার, যদি আমি কমাতে পারি ভালো, আর না হলে ওকে আমি ট্রান্সফার করে দেবো আইডিতে। হ্যাঁ, উনি নিজে শিক্ষক আইডিতে। মৃতের মা জানান, প্রথম হাসপাতালে সঠিক চিকিৎসা না হওয়ায় সারণীর ফুসফুসে জল জমেছিল, যা পরে গুরুতর শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হাসপাতালে যথাযথ ব্যবস্থা নিলে হয়তো সারণীর জীবন রক্ষা হয়ে যেত। আমার কথা, যখন মিউনিসিপ্যালিটিতে যেই দিন নিয়েছে এক্সরে করেছে, যখন ওর এক্সরে নিশ্চয় রিপোর্টে ওরা দেখেছে যে ফুসফুসে জল জমে আছে, তখন যদি ওনারা ছেড়ে দিত, তখন আমার দিব্যি কথাবার্তা বলতে পারছে ভালো। হ্যাঁ, বুধবার দিন বিকেল বেলা এখান থেকে অনেকে দেখতে গেছে, সময়টা অনেকটাই নষ্ট করে ফেলে। হ্যাঁ, 6টার সময় আমাদের ভিজিটিং আওয়ারে আমাদের সঠিক সময় যদি সঠিক পরিষেবা আগে যদি ওকে ছাড়তো, আমি যেই হসপিটালে নিয়েছি ওরা বললো ওকে যদি আরো আগে আনতেন, আমরা ফুসফুসে যে জলটা হয়েছে তাহলে একটা ভালো ট্রিটমেন্ট। এমন জল ভরে গেছে, জায়গা ছেড়ে গেছে, ওর নিঃশ্বাস নিতে পারছে না, ওর অক্সিজেন নেওয়ার ক্ষমতা এমন। এই ব্যাপারে দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং জানিয়েছেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমরা নিয়মিত পদক্ষেপ নিচ্ছি। মৃতের পরিবারের অভিযোগের বিষয় তদন্ত করা হবে, তবে প্রাথমিকভাবে ওই এলাকায় মশার লাভা পাওয়া যায়নি। এই বিষয়ে সবিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মানস চৌধুরীর থেকে। আচ্ছা মানুষ, এই যে আমরা দেখছি যে সপ্তম শ্রেণীর ছাত্রী যিনি ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছে, সবিস্তারিত বলো এই ব্যাপারে। দেখো কোয়েল, তোমাকে জানাই, আজ সকালবেলায় কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়নী ব্যানার্জি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে, এমনটাই তার পারিবারিক সূত্র থেকে জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছিলেন, এবং তারপর প্রথমে যে বাড়ির লোকেদের যে বক্তব্য উঠে আসছে সেটা থেকে জানতে পারছি যে প্রথমে তারা স্থানীয় যে ডাক্তারবাবু তাদের সাথে তাদেরকে দেখান এবং সেখানে জ্বরের প্রকোপ না কমায়, তারপরে কিন্তু তারা দক্ষিণ দমদম পৌরসভার যে হসপিটাল আছে সেখানে ভর্তি করেন, এবং সেখানে এক্সরে হবার পরে কি হয়েছে না হয়েছে তাদেরকে সেইভাবে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি, এমনটা অভিযোগ পরিবারের। তারপরে অবস্থার অবনতি হলে এবং যশোর রোডের পাশেই কিন্তু আরেকটি বেসরকারি হসপিটাল আছে, সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছু রাখা হয়, কিন্তু পরবর্তীকালে তারাও বলে যে আমাদের সেরকম পরিকাঠামো নেই, তার অন্য জায়গা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলেন। কিন্তু তারপরে তারা তপসিয়ার একটি বেসরকারি হসপিটাল রাখেন, এবং সেখানে কিন্তু আজ এই সপ্তম শ্রেণীর ছাত্রী সায়নী ব্যানার্জি, যা দমদম বৈদ্যনাথ গার্লস স্কুলের ছাত্রী, তার কিন্তু আজকে অকাল প্রয়াণ ঘটে, এবং এই প্রয়াণে কিন্তু এলাকার শোকাস্তব্ধ হয়ে যায়। তাদের পরিবারের পক্ষ থেকে যে মূল অভিযোগ যে সঠিক সময়, এই যে তারা কিন্তু পয়সার দিকেও তাকায়নি, তারা বলছে ডাক্তারবাবুরা যদি আমাদের বলতো যে তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ডেঙ্গু হয়েছে, কিংবা তাদের যে বুকে জল জমেছে সেটা এক্সরে প্লেট থেকে তারা যদি আমাদের জানাতেন, আমরা উন্নত পরিষেবার জন্য আরো অন্য বেসরকারি হসপিটালে নিয়ে যেতে পারতাম, কিন্তু সঠিক সময় জানানো হয়নি। তাই তাদের আজকে সন্তানহারা এবং শোকাপ্রাপ্ত এরিয়ায় তারা বলছে সেই পরিকাঠামো নেই। বারবার একই প্রশ্ন তুলছেন, চিকিৎসায় গাফিলতির প্রশ্ন তুলছেন তাদের পরিবার। ধন্যবাদ। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই এলাকায় মানুষ? দেখো, আমরা যেটা সেইভাবে কিন্তু তারা কিছু ডেঙ্গু যাতে না হয় সেই জন্য কিন্তু সবসময় যেটা বারবার সরকারের পক্ষ থেকে সচেতন করা হয়েছে, জল যাতে না জমে, ড্রেন পরিষ্কার করা,
ব্লিচিং দেওয়া সমস্ত কিছুই কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও বলা হচ্ছে, কিন্তু সেইভাবে কিছু নেই। তাদের বারবার যেটা অভিযোগ আসছে যে এই যে সরকার যে হসপিটালের ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ করছেন, তাদের যে ওইখানে যদি পরিকাঠামো না থাকে তাহলে কেন তাদেরকে পূর্বেই জানানো হলো না, তাদের যে বুকে যে জল জমেছে সেটাই কেন তাদেরকে জানানো হলো না, কেনই বা আগে ছাড়া হলো না, এইগুলো বারবার কিন্তু পরিবারের পক্ষ থেকে তারা জানাচ্ছেন। কেন তাদের একমাত্র সন্তান, তারা কিন্তু আজকে সন্তানহীন হয়ে গেলেন, বারবার ক্ষোভে ফেটে উঠছেন এবং বারবার বলছেন যে আমার মেয়ে হারিয়েছে, কিন্তু আগামী দিনে এরকম জানি আর ঘটনা না ঘটে। কোয়েল, ধন্যবাদ মানস তোমায়। এই খবর অত্যন্ত দুর্ভাগ্যবশত, কারণ কেননা ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন সপ্তম শ্রেণীর ছাত্রী যিনি মারা গেছেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমাদের বিশেষভাবে সতর্ক নিতে হবে। বিভিন্ন জায়গায় যেসব জায়গাতে জল জমছে সেই জায়গাতেও কিন্তু প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের দিক থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে। এবং ডেঙ্গু আক্রান্তের পরিবারে মেয়ে মারা যাওয়ার শোকাহত পরিবার। ডেঙ্গু আক্রান্তের কারণে পরিবারের মেয়ে মারা যাওয়ায় শোকাহত পরিবার। এই বিষয়ে ডাক্তারের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে মৃতের মাসি জানান, ওই ডাক্তার যেন আর কোনোদিনও কোনো মেয়ের চিকিৎসা না করতে পারে। আরো আগে ছেড়ে দেওয়া হলেও বোনের মেয়ে বেঁচে যেত। এছাড়াও কি বললেন শুনুন। যেই ডাক্তার করেছে সেই ডাক্তার জানি আর কোনোদিন কোনো মেয়ে চিকিৎসা করতে না পারে, ওনার ক্যান্সেল করে দিক, ক্যান্সেল করে দেওয়া হোক, উনি জানি কোনো লোকের চিকিৎসা করতে পারে। আরো আগে যদি ছেড়ে দিত আমার বোনের মেয়ে বাঁচত। এখন আমি চাইছি ওনার ক্যান্সেল করে দেবো, উনি জানি কোথাও চাকরি না পায়, উনি কোনো ডাক্তার না দেখতে পারে, রুগী না দেখতে পারে। দাবিটা কেন রাখছে? কেন রাখছি? আমার বোনের এখন ফুটফুটে একটা মেয়েকে সর্বনাশ করেছে, রাত্রিবেলা যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে উনি দেখতে পেয়েছে, সেটা কেন ছাড়েনি? আমি যখন নিতে চাইছি তখন বলছে তোমার দ্বারা, তখন বলছে স্বাস্থ্যসাথী কার্ড, আমি বলছি পয়সা দিয়ে দেবো, বলে কি ভয়েস ইয়ে হবে, ভয়েস মেসেজ না করে হবে না, ওর মেয়ের ভয়েস লাগবে, আমি ভয়েস করতে করতে আমার বোনের মেয়ে মরে যাবে। ওই ডেঙ্গু আক্রান্ত পড়ুয়ারের মৃত্যু হওয়ায় কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। দুদিন ধরে জ্বরে ভুগছিল সে, তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপরে আজ সকালে খবর আসে ডেঙ্গুতে পড়ুয়ার মৃত্যু হয়েছে, জানান প্রতিবেশী। জ্বর বলছিল, শরীর খারাপ হয়েছিল, ডাক্তারকে দেখানো হয়, তারপরে তাকে এখান থেকে সাউথ বেঙ্গল হসপিটালে ভর্তি করা হয়, ওখান থেকে তপসিয়ার একটা হসপিটালে বুধবার দিন ওকে ট্রান্সফার করা হয়। হওয়ার পরে বুধবার দিন থেকে বৃহস্পতি দুদিন ট্রিটমেন্ট হয়, শুক্রবার দিন কালকে ডক্টর বলে যে আর আমাদের হাতে কিছু নেই, এবার ঈশ্বরী ঘোষ আজকে ভোরবেলায় এবার আসে যে মারা গেছে। তারপরে পরবর্তীকালে জানা যায়, এখন আমরা জানতে পারছি যতটা যে ডেঙ্গুতে মারা গেছে। ও বলদিনের গার্লসে পড়তো, ক্লাস 7-এ পড়তেই 13 বছর বয়স। ডাক্তারদের গাফিলতির কারণে পড়ুয়ার মৃত্যু হয়েছে। সবথেকে বড় কথা, ডেঙ্গুর টেস্টই করানো হয়নি, জানান প্রতিবেশী। এছাড়াও কি বললেন শুনুন। বিষয় যেটা পুরোপুরি ডাক্তারদের গাফিলতি, সবচেয়ে দুঃখের বিষয়। গাফিলতি হলো ডাক্তাররা যদি ঠিক মতন ট্রিটমেন্ট করতো বা চেক করাতো বা ব্লাড টেস্ট করাতো। সবচেয়ে ব্যাপার আমরা শুনেছি সকালে এসে নাকি ডেঙ্গুর কোনো টেস্টই হয় নাই। আমি বলতে চাইছি প্রপার পরিষ্কার হোক, পরিষ্কার ঠিক মতন হচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, এখানে বাজার হয়েছে, জল জমে থাকে সব সময়। পরিবারের লোক দাবি করছিল যে গাফিলতি হয়েছে। গাফিলতি ডেফিনেটলি গাফিলতি হয়েছে, না হলে কি করে একটা প্রাণ হারায় বাচ্চা, আমার ছোট বাচ্চা। হ্যাঁ, আমি বলবো ওরা দেখুক, আসুক দেখুক। আমি বলবো একটাই কথা আপনাদের মাধ্যমে, যাতে দিদির কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা যাক, উনি যাতে এটা একটা স্টেপ নিন আর ইনকোয়ারি বসান যে কেন এটা হলো, আমাদের দমদমে বদনাম।
13 বছরের ছাত্রীর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মশা নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। ডেঙ্গির মতো মারণ রোগ রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সতর্ক থাকার অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমার দাদাকে মেরে ফেলেছে, কিছু চিকিৎসা করেনি, ওরা কিছু চিকিৎসা করেনি। মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।